নমস্কার বন্ধুরা, হলিডে রাইড উইথ আশিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশিস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাকপ্যাক আমাদের রেডি হয়ে গেছে একটা নতুন এপিসোড বা নতুন জায়গায় যাওয়ার জন্য। গাড়ি আমার পুরোপুরি একদম রেডি, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো লোড করে রেডি করে হয়ে আছে। আর এই দিকে আপনাদেরকে দেখাই যে বাইক নিয়ে মোটামুটি কোল্ড স্টার্ট দিয়ে রেডি করে নিয়েছি। ওদিকে রাজুদা রেডি হয়ে গেছে, আর ওদিকে ছোটুদা রেডি হচ্ছে। এবারে আমাদের ট্যুরটা সাজানো ছিল 5 নাইটসের বা 6 নাইটসের একটা সাজানো ছিল। এখন বাজে হচ্ছে 2:39। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর যখন আমরা বেরোই তখন ঘড়িতে টাইম দেখাচ্ছিল 2:50। এবার অরিন্দমদা কোল্ড স্টার্ট দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। অরিন্দমদা এইদিকে এসে গেছে। অরিন্দমদা একটু থাকে ওপারে, তো অরিন্দমদার জন্য আমরা ওয়েট করছিলাম। অরিন্দমদা এসে গেছে। আমরা মোটামুটি আরও কিছু আমাদের টিম মেম্বার আছে, তাদেরকে অ্যালার্ট করে বা ফোন করে আমরা নিজেদের জার্নি স্টার্ট করলাম। জয় বজরংবলী, জয় শিবশম্ভু, হর হর মহাদেব বলে আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম। প্রথমে আমরা আমাদের অবভিয়াসলি পাড়ার রাস্তা থেকে প্রথমেই আমাদের যেটা প্রথম গন্তব্য যেটা ছিল সেটা হচ্ছে গোপালদার বাড়ি, মানে আমাদের ক্যাপ্টেন। তো আমরা প্রথমে আস্তে আস্তে ওনার ক্যাপ্টেনের বাড়িতে যাই ক্যাপ্টেনকে নেবার জন্য। ক্যাপ্টেনের বাড়িতে একটা খুব বড় সিকিউরিটি আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেনের বাড়িতে জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। প্রথমে আমরা এটা বুঝতে পারিনি। তো যখন পাড়ার রাস্তা দিয়ে যখন গেলাম তো দেখলাম ওখানে প্রচুর সিকিউরিটি গার্ড বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি কথা বলছি। তো চলুন যেতে যেতে আপনাদেরকে আগে দেখাই ক্যাপ্টেনের বাড়িতে জেড ক্যাটাগরি সিকিউরিটিটা কেমন। দেখুন, দূর থেকে দেখতেই পাচ্ছেন সব সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেনের বাড়ি। তো ক্যাপ্টেনও মোটামুটি কোল্ড স্টার্ট দিয়ে রেডি হয়ে গেছে। এবার দেখুন লাইটটা অফ করবো আর কত সিকিউরিটি গার্ড একসঙ্গে জেড ক্যাটাগরির সিকিউরিটিটা চলে আসবে। এটা লাইটটা অফ করে আমি আরেকবার লাইটটা অন করব, আপনাদেরকে দেখাবো একবার জেড ক্যাটাগরির সিকিউরিটি। মানে এই দেখুন নিজে ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন দেখুন নিচে ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন সব মানে ঘন্টুরাম যারা আছে তাদেরকে সব রেখে দিয়েছে। হ্যাঁ, এরা ক্যাপ্টেনের বাড়ির সামনে থাকে আর কি। এই সিকিউরিটিটা ওরা দিয়ে রেখে দিয়েছে ক্যাপ্টেন। সত্যি জেড ক্যাটাগরির সিকিউরিটি এমনি এমনি বলে, ক্যাপ্টেন বলে কথা, সিকিউরিটি গার্ড তো থাকবেই। তো এখান থেকে ক্যাপ্টেনকে আমরা নিয়ে আমরা ফাইনালি আমরা জার্নি স্টার্ট করি। প্রথম গন্তব্য হয় হচ্ছে আমাদের কোলাঘাট। তো যেতে যেতে রাস্তার কন্ডিশনটা বলবো, যেতে যেতে আপনাদেরকে আর কি বাকি আরও এটা বলবো। চলুন সঙ্গে থাকুন, হলিডে রাইড উইথ আশিস আমার সঙ্গে আপনাদেরকে বাকিটা দেখাতে যাব। চলুন। ফাইনালি আমরা স্টার্ট করে দিলাম আমাদের জার্নিটা। এটা অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল এই জার্নিটার ব্যাপারে। সাধারণত এই ইটকাট জঙ্গল থেকে পারিবারিক টান, সাংসারিক টান, অফিসের চাপ, এসব থেকে একটু মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা আবার 7 জন মিলে বেরিয়ে পড়ি। প্রথমে আমাদের সঙ্গে ছিল 5 জন, কোলাঘাটে গিয়ে আরও 2 জন অ্যাড হয়। আপনাদেরকে কোলাঘাটে গিয়ে দেখাবো। যখন প্রথম জার্নিটা স্টার্ট করি রাস্তাটা অনেকটা ছিল, জানি একটু একটু করে এগিয়ে যাব। সঙ্গে আরও তো সবাই আছে, ঘুরতে বেরিয়েছি, যাব যতক্ষণ সময় লাগে যাব। এই ঘুরতে যাবার যে একটা অমোকটা আন্দোলন রোড ছাড়িয়ে আমরা এগিয়ে যাই মেন রাস্তার দিকে, এনেছি। হ্যাঁ, প্রথম দিকে ভোরের দিকে সাধারণত আমরা গাড়িটা একটু আস্তেই চালাই, কারণ ভোরের দিকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে। কারণ কি হয়, যত ট্রাক আছে, যত ছোট ট্রাক বড় ট্রাক যারা আছে তারা সারা রাত গাড়ি চালাবার পর ভোরের দিকে তাদেরও একটু তন্দ্রাভাব থাকে। তো দেখবেন পুরানো যত বই আছে, পুরানো যত পেপার আছে, ঘেঁটে দেখবেন সাধারণত দুর্ঘটনা ভোরের দিকেই হয় ম্যাক্সিমামটা। তো আমরা সকালের দিকে বেরিয়ে একটা যেরকম স্বাভাবিক একটা লেন মেনটেন করে, নাইট ড্রাইভই বলা চলে, করে আমরা কোলাঘাটের উদ্দেশ্যে চলে যাই।
NH6-এ অলরেডি উঠে পড়েছি। এবার এই রাস্তা ধরে আমরা 5 জন মিলে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে, কারণ জার্নিটা সবে স্টার্ট করেছে। যখন জার্নিটা স্টার্ট করেছিলাম রাস্তাটা অনেকটা ছিল। প্রথম দিন আমাদের যাওয়ার ছিল হচ্ছে বেহরমপুর, আমরা পৌঁছতে পারিনি প্রথম দিন। আমরা প্রথম দিন থেকেছিলাম রম্ভা। দেখুন, ঘুরতে বেরিয়েছি, অত তো টার্গেট সেট করলে হয় কি ঘোরার সময়? হয়তো হয় না, তবু বেরিয়েছি সবাই মিলে। ঘোরার প্ল্যানটা অনেক দিন ধরেই চলছিল। তারপরে মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টা মিনিট কেটে যাচ্ছিল, বেরোনো আর হচ্ছিল না। তারপরে এটা ঠিকঠাক করে একটা হালকা কুয়াশা মাখা ভোর, রাস্তা, বাইক আর আমি আর আমার টিম মেম্বার। এখন মনে হয় গোটা পৃথিবীটাই আমার। যত চিন্তা ভাবনা সব পিছনে ফেলে দিয়ে আমরা যারা রাইড করি তারা এগিয়ে যাই শুধু এই অমোঘ টানটার জন্য। একটা নতুন কিছু দেখব, নতুন জায়গায় যাব, বাইকটা চালিয়ে যাব। এর মধ্যে মনের মধ্যে একটা কীরকম একটা কষ্ট কাজ করতে করতে মনে হয় আর পারছি না, এবার চলো রাস্তাতে বেরিয়ে পড়ি। তো আমরা 7 জন পাগলই বলা চলে। 5 জন প্রথমে ছিলাম, কোলাঘাটে গিয়ে আরও 2 জন অ্যাড হয়েছিল, আগেই বলেছি আপনাদেরকে। তো নাইট ড্রাইভ করে আমরা এগিয়ে যাই। একমাত্র যারা রাইড করেন তারাই একমাত্র বুঝবেন যে কিছুদিন হয়ে যাওয়ার পর মনটা কীরকম, মনে হয় আর পাচ্ছি না, এবার চলো এবার একটু বেরোই। এই সকালবেলার ভোরবেলা বাইকের সঙ্গে যাওয়া, আপনি আমি বাইক, রাস্তা, এর একটা আলাদাই মজা। এটা কাউকে বলে বোঝানো যাবে না। একমাত্র যারা রাইড করে, যারা রাইড করতে ভালোবাসে, তারাই একমাত্র বুঝবেন যে না এবার ঠিক আছে। এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম, মনটা এবার ঠিক ছিল যে হ্যাঁ, মনটা খুব ভালো হয়ে গেছিলো যে হ্যাঁ এবার আমরা যাচ্ছি, আমরা বেরিয়েছি, গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছি, তারপর যা হবে দেখা যাবে। আমরা আস্তে আস্তে কোলাঘাট ব্রিজ পেরিয়ে কোলাঘাটের দিকে এগিয়ে যাই। বরাবর আমরা যেখানে দাঁড়াই, যখন কোলাঘাট পৌঁছই তখন বাজে 4টে, কারণ 50 কিলোমিটার রাস্তা আমরা 1 ঘন্টায় কভার করেছি। বলেইছিলাম আমরা গাড়িটা একটু সকালে আসতেই চালাই। কোলাঘাট পৌঁছে বরাবরের মতো দেখুন হোটেল অনন্যা, আমরা এখানেই দাঁড়াই প্রতিবারের মতো। যতবারই আমরা জার্নি স্টার্ট করি এই হোটেল অনন্যায় এখানে দাঁড়িয়ে চাটা না খেলে আমাদের ঠিক ভালো লাগে না। জার্নিটা মনে হয় শুধু না, প্রথমেই কার্তিকদা বলি, 5 জনের মধ্যে 6 নম্বর হচ্ছে পাগল, আর আমাদের ক্যাপ্টেন। জেড ক্যাটাগরি সিকিউরিটি ভেঙে নিয়ে এসেছি আমরা, ওদিকে ছোটুদা, ওদিকে রাজুদা, আর এখানে এবারে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে সুব্রতদা। হ্যাঁ, এটা হচ্ছে 7 নম্বর পাগল। 1 নম্বর পাগলকে দেখিয়েছি আপনাদেরকে। এই 7 জন পাগল মিলে আমরা ছুটে চললাম আমাদের নতুন জার্নির দিকে। হোটেল অনন্যাকে তো দেখিয়ে দিয়েছি। আমরা 5 দিনের আমাদের জার্নি ছিল, 5 দিন থেকে 6 দিন, কারণ আমাদের একটা বাফারটে রেখেছিলাম যে যদি আমরা পৌঁছাতে না পারি, মানে ফেরার সময় যদি আমরা প্রপার পৌঁছাতে না পারি, তাহলে আমরা 1 দিন থেকেও স্টে করে যাব। এই হোটেল অনন্যা, এখানে চায়ের অর্ডার দিয়েছি। এবার হোটেল অনন্যার বরাবরই আপনাদের ভেতরটা কখনো দেখায়নি। দেখুন, এটা হচ্ছে একটা শপ, এখানে আপনারা সব রকম পাবেন। সব রকম বলতে খাবার জিনিস, কোল্ড ড্রিঙ্কস থেকে চালু করে যা যা দরকার থাকে একটা। আর এখানে একটা বসার জায়গা আছে, এই অরিন্দমদা টাটা দিয়ে দিল। আর এটা হচ্ছে বসার জায়গা, আপনারা এখানে বসে চা খেতে পারবেন। ওখানে পিছনে হোটেলের একটা রেস্তোরাঁর মতো আছে, ওটাও দেখাচ্ছি। এই দাদা এখানে দেখুন, সুন্দর বসে ভিউ দেখতে দেখতে আপনারা খেতেও পারবেন। আর এই দেখুন, এইখানে আপনাকে এই ছবিটা আমি একটু দেখাই, জয় রাধা মাধব। দেখুন ছবিটা এত সুন্দর, প্রথমটা আমি স্কিপ করে যাচ্ছিলাম, পরে আপনাদেরকে ক্যামেরার চোখে দেখালাম। নিজের চোখে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আর সামনেই একটা রেস্তোরাঁ আছে, মানে রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খেতে পারবেন। যথেষ্ট বড় জায়গা, কারণ প্রতিবারই আমরা অনন্যায় আসি, বাইরে থেকে চা খেয়ে এখান থেকে জার্নি স্টার্ট করে দিই। তো এবারে মনে হলো না ভিতরটা একটু দেখিয়ে দিই, কারণ অনেকেই জিজ্ঞেস করেছে যে হোটেল অনন্যায় আপনারা দাঁড়ান, আপনারা তো পুরোটা কখনো দেখান না। তো জাস্ট এটা হোটেল অনন্যার এটা দেখিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে টি ব্রেকটা নিয়ে আমরা
আমরা জার্নিটা শুরু করে দিই। 7 জন মিলে আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। চলুন, এরপরে আমরা খুব একটা ব্রেক না নিয়ে টানা একদম চলে আসি উড়িষ্যা তো পেরিয়েই একটা পেট্রোল পাম্পে দাঁড়াই, কারণ সকালের ব্রেকফাস্টটা করা হয়নি। হ্যাঁ, এবারে আমরা কি করেছি, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আমরা একদম প্যাক করে নিয়ে গিয়েছিলাম। কারণ কি হয়, সাধারণত সকালবেলা বা বলুন জার্নি চলাকালীন আমরা এই হোটেল খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় খুব নষ্ট হয়ে যায়। তো যার জন্য এবারে দাদাদের প্ল্যান ছিল যে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা আমরা একসঙ্গে প্যাক করে নিয়ে যাব। তো এইখানে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আমাদের খাওয়া স্টার্ট করি, মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো দেখুন, সকালবেলা আপনাদের একটা আমাদের পিটি সেশন থাকে। এই দেখুন, সকালবেলা ছোটুদা পিটি করছে। এটা পিটি সেশন, এটা প্রতিবারই থাকে যে সকালবেলা আলোটা ফুটে যাবে, সবাই মোটামুটি একটু পিটি করে নেবে থাকে। এটা আমাদের একটা ছোট্ট ব্রেক থাকে। ওইদিকে রাজুদা পিটি করতে গেছিলো, এই এবার পিটি করে ফিরছে। এইবার খাওয়া দাওয়ার জিনিসপত্রগুলো কিটা মিস করলে হবে না। দেখুন, রাজুদা হাঁটতে হাঁটতে এসে পিটি করতে করতেই আসছে। তো এটা একদম মানে খুব মানে সুন্দর দৃশ্য। এই দেখুন, পিটি শুরু করে দিয়েছে, ওদিকে পিটি করতে গিয়েছিল করে। এবার আমরা সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা বের করবো, করে দেখাবো আমাদের ব্রেকফাস্ট এবারে কী ছিল। সকালের ব্রেকফাস্ট খুলে ফেলেছি। এই দেখুন, সবাই মোটামুটি শুরু করে দিয়েছে। আর দেখুন, ক্যাপ্টেনকে দুটো পরোটা দিয়ে রেখে, তরকারিও দেয়নি, কিছু দেয়নি। তো চলুন এবারে আপনাদের লাঞ্চটা দেখিয়ে নিই, কী সকালে ব্রেকফাস্টে কী ছিল। পরোটা, মিক্স সবজি, আলুর দম আর একটা করে কড়া পাকে সন্দেশ। এই ছিল আমাদের সকালের মেনু, মানে ব্রেকফাস্টের মেনু। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই। চলুন, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাই। ক্যাপ্টেন কমপ্লেন করেই যাচ্ছে, দেবে চিন্তা। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে যেতে যেতে রাস্তায় দেখাবো। সকালে ব্রেকফাস্ট করে আমরা তো জার্নি আবার স্টার্ট করে দিই। এই চারাম্পা বলে একটা জায়গা আছে। হঠাৎ করে এখানে দেখি প্রচুর ট্রাক পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। কিসের জন্য জ্যাম? কারণ আমরা যখন এখানটা পেরিয়ে যাওয়ার পর দেখি যে সামনেতে কোনো একটা কিছু নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝট হচ্ছিল। ওটা অ্যাক্সিডেন্টও হতে পারে বা কোনো গাড়ি নিয়ে আসে, কিন্তু পরপর পুরো রাস্তাটাই পুরো জ্যাম। এটা বালাসর পেরোবার পর। তো আমরা যেহেতু বাইকে ছিলাম, সেহেতু ডান দিক বাঁ দিক করে এদিক সেদিক করে এগিয়ে যাই। হ্যাঁ, টিম থেকে আমি একটু আগেই বেরিয়ে এসেছিলাম, তো ওরা অন্য রাস্তা দিয়ে, অন্য লেন দিয়ে, ডান দিকের লেন দিয়ে ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু আমি যেহেতু বাঁ দিকের রাস্তাটাকে মোটামুটি একটু ফাঁকা পেয়েছি, তো আমি এই ডান দিক বাঁ দিক করে বাঁ দিকের রাস্তাটা ধরে বেরিয়ে আসি। দেখুন, রাস্তা আছে, জ্যাম ছাড়া আপনি সময়ে পৌঁছতে পারবেন, কিন্তু রাস্তায় যদি এরকম ট্রাক যদি কন্টিনিউয়াসলি যদি এরকম রাস্তা ধরে দাঁড়িয়ে থাকে, আপনি যতই হাতে সময় নিয়ে বেরোন, আপনি তো এইরকমই আমাদের সঙ্গে একটা হয়েছিল। আর রাস্তাটা হচ্ছিল, সাইডের রাস্তাটা প্রচণ্ডই রাফ রাস্তা ছিল, হচ্ছিল কাঁকড়ের পুরো অফরোড। জ্যামটা বেরোবার পর আরও অনেকক্ষণ রাস্তা কভার করার পর আমরা একটা ফুয়েল পাম্পে দাঁড়াই। সেখানে একটুখানি ব্রেক নিই এবং ফুয়েলিং পুরো ট্যাঙ্ক ফুল করে নিই। কারণ মোটামুটি আমরা 300 কিলোমিটার 350 কিলোমিটার কভার করে ফেলেছিলাম। অবভিয়াসলি তেলের কাঁটাটা অর্ধেকের নিচে নেমে গিয়েছিল, অর্ধেকের নিচে। তো সবাই মিলে আমরা এখানে ফুয়েলিং করে নিয়ে বেরিয়ে যাই। এরপরে রাস্তাটা ছিল আরও সুন্দর। ফুয়েলিং করার পর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বিউটিটা কিরম চেঞ্জ হয়ে গেল। সামনে পাহাড়, এরকম একটা ব্রিজ, আর আমরা 7 জন মিলে ছুটে চলেছি। সত্যি এই জায়গাটা সত্যি খুব অপূর্ব, খুব সুন্দর। এইগুলো দেখবো বলেই তো বেরিয়েছি, বিউটিগুলোকে দেখবো, সৌন্দর্যটা নেব বলে। সূর্য মামা তখন একদম মাথার উপরে ছিল। যেহেতু মাসটা ছিল ফেব্রুয়ারি, সেহেতু সূর্যের বা রোদটা, আলোটা অতটাও কষ্ট দেয়নি। যতটা ঝকঝকে লাগছিল ততটা কিন্তু গরম হচ্ছিল না। আর হাওয়া তো ছিল, বাইক চালালে তো হাওয়া তো লাগে, তো খুব একটা কষ্ট হয়নি। দাঁড়ালে একটু কষ্ট হচ্ছিল দুপুরবেলা, কিন্তু তাও অতটা কষ্ট হয়নি। আমরা ছুটে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে। আপনাদেরকে বলা হয়নি
আমরা 5 নাইটস বা 6 নাইটসের যে প্ল্যানটা করেছিলাম, প্রথম দিন ছিল হচ্ছে আমাদের বেহারামপুর, কিন্তু আমরা বেহারামপুর পৌঁছতে পারিনি। আমরা প্রথম দিন রম্ভা স্টে করেছিলাম। তো আপাতত আমরা এই ভিডিওতে আপনাকে রম্ভা পর্যন্তই দেখাবো, বা তারপরের দিনটা চেষ্টা করবো দেখানো, কারণ ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে একটু বিরক্তিকর লাগতে পারে, তখন আর জার্নিটা এনজয় করতে পারবেন না। এই রাস্তাটা পেরোবার পর আমরা আর এক জায়গায় ব্রেক নিই। চলুন যেতে যেতে আপনাদের তারপরের দিকটা দেখাই। পর সারাদিনটা জার্নি করে দুপুরের লাঞ্চ টাইমটা আপনাদেরকে দেখায়নি, আইটেম তো দেখিয়েছিলাম। এটা একদম বিকেলের সময় আমরা পেরিয়ে এসেছিলাম ভুবনেশ্বর পেরিয়ে অনেকটা আসার পর এই নিউ গোপাল টিফিন সেন্টারে আমরা দাঁড়াই, কারণ দুপুরে লাঞ্চ করার পর গাড়ি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা টানার পর একটু খিদেই পেয়ে গিয়েছিলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, রাস্তার ধারে সুন্দর একটা জায়গায়। এখানে বলে রাখি, উড়িষ্যা যখনই আপনি পেরিয়ে যাবেন বা উড়িষ্যা ভুবনেশ্বর যখন পেরিয়ে যাবেন, তখন কিন্তু আমাদের প্রভাত প্রতিম বাঙালি খাবার কিন্তু একটু কমই পাবেন, যেমন মুড়ি ঘুগনি এইসব কম পাবেন। এখানে ইডলি ধোসা বড়া এইসব পাবেন। তো আমরা এখানে 2-3 রকমের অর্ডার দিয়েছিলাম। ওখানে গরম গরম ধোসা বানাচ্ছিল, এখানে ছিল বড়া, এরা দেখুন এরা অলরেডি শুরু করে দিয়েছে। এখানে ছিল হচ্ছে একটা আইটেম বলি আপনাদেরকে, দেখুন এইখানে খাওয়া দাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল। বড়া ছিল, এরা ইডলি ছিল, আমরা ধোসা অর্ডার করেছিলাম। এরা এখানে একটা চাটনি দিয়েছিল, চাটনিটা বেশ একটু টক মিষ্টি তেতো, মানে আমি একটু ডিফারেন্ট টাইপের মানে একটু টেস্ট পেয়েছি এটাতে। হ্যাঁ, তো এরপরে ওখানে একটা চাটনি দিয়েছিল, যেটা বলতে বলতে আমি বলতে পারলাম না। চাটনিটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে চাটনির টেস্টটা একটু তেতোও লাগছিল, একটু মিষ্টি ছিল, একটু ঝাল ছিল। তো আমি এটা এক এক জায়গায় এক এক রকম আইটেম পেয়েছি, কিন্তু এই আইটেমটা একটু অন্য রকম ছিল একটু। তো আপনারা যারা এই রাস্তায় আসবেন তারা কিন্তু এটা টেস্ট করতেই পারেন। বিকেলের বলবো না, বিকেলের দিকে খাবারটা একটু খিদে পাচ্ছিল। খাবারটা খাওয়ার পর আমরা গন্তব্যের দিকে তো এগিয়ে যাই। এইদিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আপনারা যখন ভুবনেশ্বর পেরিয়ে যাবেন, তারপরে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে পাহাড় তার সঙ্গে সুন্দর রাস্তা, মানে বিউটিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে শহরের থেকে কোলাহলে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর এখানে এরকম বাম্পার আপনি এরকম পাবেন, ডবল ডবল বাম্পার, 4টে করে বাম্পার। আর আমরা এই জায়গাটায় একটুখানি দাঁড়িয়েছিলাম, এখানে দুদিকে দুটো মন্দির ছিল। আমি সত্যি জানি না এই জায়গাটার কি নাম, যারা আপনারা যদি জানেন তো কমেন্ট করবেন। দুই দিকেই মন্দির ছিল, তো একটা ছোট্ট পাহাড় বা টিলা বলা চলে, সেই টিলার মাথাতে একটা মন্দির ছিল, আর ডান দিকে একটা মন্দির ছিল। তো রাজুদা বললো অনেকক্ষণ দাঁড়াবার পর সিগন্যালটা দিল যে একটুখানি আমরা এখানটা একটু রেস্ট নিই। তখন বাজে 5:17। তো তখনও সূর্য, এই দেখুন এই দিকে একটা মন্দির আছে, আপনাদেরকে বললাম যে একটা ছোট্ট টিলা বা পাহাড় আছে, সেই পাহাড়ের উপর ছোট্ট টিলাই বলা চলে এটাকে। তো ওইখানে একটা মন্দির, আর ওই দিকে ডান দিকে একটা মন্দির। আর সূর্যটা দেখুন আস্তে আস্তে পাহাড়ের কোলে অস্ত যাচ্ছে। সত্যি এই ভিউটা ছিল অপূর্ব। এই ভিউ বা এই জায়গাগুলো দেখবো বলেই তো এখানে আসা। আমরা কেন বেরিয়েছি? শুধু এই নেচারকে উপভোগ করবো বলে। ভাবুন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পড়ন্ত সূর্য, মানে সূর্যটা যখন ডুবছে সেইটা আমরা দেখছি, মানে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। এমনি যখন জার্নি স্টার্ট করব, মনের মধ্যে একটা আগের দিন রাত্রিবেলা এত সুন্দর একটা মজা লাগে যে কখন বেরোবো ঘুম আসে না। আর যখন বেরিয়ে পড়ি রাস্তাতে কষ্ট হয় না যে তা না, এতক্ষণ গাড়ি চালাতে একটু কষ্টই হয়, কিন্তু সেই কষ্টটা তখন মনে হয় না এইসব সৌন্দর্যগুলো দেখার পর। তো এখানে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে একটু ব্রেক নিয়ে, মানে জাস্ট এমনি দাঁড়ানো আর কি, নেওয়ার পর আমরা বেরিয়ে যাই এখান থেকে নিজেদের মধ্যে ডিসকাশন করে। এরপরে আস্তে আস্তে অন্ধকার নেমে আসে। সূর্যি মামা নিজের কাজ করে আস্তে আস্তে অস্ত যায়, আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এরপরে আমরা একটু নিজেদের মধ্যে আলোচনার আগেই করেছি
যে আমরা বেহারামপুর যাব বলেছিলাম, ওখান থেকে বেহারামপুর আরও ওখান থেকে 130 কিলোমিটার বাকি ছিল। তো তখন আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে ডিসিশন নিই যে আমরা বেহারামপুর যাব না, কাছাকাছির মধ্যে রম্ভা আছে, তো আমরা রম্ভা ওখানে পৌঁছাবো। তো টিম মেম্বার সবাই একসঙ্গে এগ্রি করলো যে হ্যাঁ, অতটা যাওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা রাত্রে 3টে থেকে সারাদিন বাইক জার্নি করেছি, রেস্ট নিয়েছি, কিন্তু যেহেতু বাইক জার্নি করেছি তো শরীরকে ফিট রাখার জন্য আমরা আর সেই রিস্কটা নিইনি বেহারামপুর অব্দি যাওয়ার। কারণ দেখুন, এই রাস্তাটা আমাদের কাছে অজানা রাস্তাতে রাত্রিবেলা নিজেদেরকে একটু সাহসী প্রমাণ না করাটাই ভালো। তো যেহেতু কাছাকাছির মধ্যে রম্ভা ছিল, ওটাও একটা ভালো স্পট, তো আমরা রম্ভা থেকে যাই। এরপরে আপনাদেরকে দেখাবো রম্ভার বিউটিটা, কারণ রাত্রিবেলা আমরা পৌঁছাতেই আমাদের 7টা সাড়ে 7টা বেজে যায়। সেই জন্য আমরা ব্লগটাকে আমি আর কন্টিনিউ করি। প্রথম এপিসোডটা এখানেই শেষ করলাম। নেক্সট এপিসোডটা পরের দিন সকাল থেকে শুরু করব, মানে রম্ভাতে পৌঁছানোর সকাল থেকে। আপনাদেরকে ওখানে হোটেল দেখাবো, রম্ভাটা দেখাবো, আর তারপরে আমরা ওখান থেকে জার্নি করে আরাকু হয়ে আমরা বোরাকেট গিয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখাবো। এবার যেতে যেতে পুরো প্ল্যানটা আপনাদেরকে মোটামুটি বললাম। তো এপিসোডটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আরও পরপর এপিসোডগুলো আসবে, কোথায় গেছি, কীরকমভাবে গেছি, রোড কন্ডিশন কীরকম, পুরো জিনিসটা আপনাদেরকে দেখাবো। আপাতত প্রথম এপিসোডটা এখানেই শেষ করলাম। এর পরের এপিসোডটা খুব শিগগিরই আমরা দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন হলিডে রাইড উইথ আশিস চ্যানেল। ধন্যবাদ।